কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। দেখো আমি 3টে ডিম অমলেট করে তুলে নিয়েছি আর বাকি 5টা সিদ্ধ করে সেজে তুলে নিয়েছি। এখানে আছে পেস্ট করে নিয়েছি, দেখো আদা রসুন পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি আর সাদা জিরে আছে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন, তারপরে পেস্ট করা মশলাটাও সেটাও দিয়ে দেবো আস্তে আস্তে। বাকি মশলাগুলো সব দিয়ে দেবো, নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ আমি শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো খুব একটা খাই না, আমি কাঁচা লঙ্কা রান্না করি, তোমরা অনেকেই জানো বন্ধুরা। তো যাই হোক, বাকি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার কষাতে থাকবো। এবার বলি, এটা হচ্ছে গত রাত্রের ভিডিও। হঠাৎ করে বরমশাইয়ের কালকে ইচ্ছে হলো সে ডিম কষা দিয়ে আজকে ভাত খাবে। তো মেয়েদের সংসার করতে গেলে সকলের আবদার মেটাতে হয়। দিয়ে দিলাম একটু চিকেন গরম মশলা। আমি এটা অনেক তরকারিতেই দিই, আমার ভালো লাগে, সেন্টটাও ভালো লাগে আর স্বাদটাও যেন একটু অন্যরকম হয়। তো যাই হোক, আবদার মেটাতে গেলে তো করতেই হবে। মেয়েদের নিজেদের কোনো ইচ্ছে বা থাকলেও সেগুলো করা হয়ে ওঠে না। ছেলে মেয়ে স্বামী এদের আবদার মেটাতে মেটাতেই সময় চলে যায়। যাই হোক, বরমশাইয়ের আবদার মানতেই হবে। তো মশলাটা দেখতেই পাচ্ছ আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। আর দুপুরে তরকারি ছিল, বন্ধুরা অনেকেই জানো যে আমি কাজে যাই, যেহেতু দুবেলা তরকারির আমি করে রাখি, 2টো বাটিতে আলাদা করে রাখি। কিন্তু তবু তার মন হয়েছে আজকে ডিম কষা দিয়ে ভাত খাবে। যাই হোক, অল্প করে জল দিয়ে দেবো, যেহেতু ডিম কষা হবে, ঝোল করব না, আলুও নেই, সেই কারণে সামান্য একটু জল দেবো, দিয়ে যাতে একটু মাখা মাখা হয় সেই রকমভাবেই জল দিয়েছি। দেখতেই পাচ্ছ বেশি একটা জল দিইনি। তার মাঝখানে দিয়ে দিয়েছিলাম লঙ্কা বাটা, সেটা তোমাদের দেখাতে পাইনি। তো যাই হোক, ঝোলটা ফুটে উঠেছে, ডিমের ঝোলটা নামিয়েও নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিবা। তোমাদের বড়